আলহামদুলিল্লাহ, আজকে রমজান মাসের 24 তারিখ শনিবার, 25শে শবে কদরের দিন। আজকে শনিবার রাত্রিতে 25শে শবে কদরের নামাজ পড়বেন। এমন শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ দিনে শনিবারে যখনই আপনি ভিডিওটি দেখছেন, নবীজির শেখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 5 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, আজকে 25শে শবে কদরের দিনের আমলে আল্লাহ ক্ষমা করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। জীবনে কত গুনাহ করেছেন, এই চোখ দিয়ে গুনাহের দিকে তাকিয়েছেন। গান বাজনা, নাটক, টিকটক, ফেসবুক, নাটক, সিনেমার দিকে ঘন্টার পর ঘন্টা তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। আজকে শনিবারে 25শে শবে কদরের দিনের আমলটি করে আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার চোখের সমস্ত টিভি দেখার, সিনেমা দেখার, গান বাজনা সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার চোখের মধ্যে থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি করেছেন, পরনিন্দা করেছেন, যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে দিবে। এমন কি আপনার এই মন দিয়ে, অন্তরে জীবনে যত গুনাহের কল্পনা, জল্পনা, চিন্তা ভাবনা করেছেন, আপনার এই অন্তরের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার অন্তরটাকে পবিত্র করে দিবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, অতীতের গুনাহের অধ্যায়গুলো একেবারে ধুয়ে মুছে ছাপ করে দিবে। মনে রাখবেন, নবীজি বলেছেন এই রমজান মাসকে পাওয়ার পরেও যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলো না, তাওবাতুন নাসুহা করতে পারলো না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। সে ব্যক্তি ধ্বংস হয়ে যাবে, সে ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যাবে। এই জন্যে মাহে রমজান একেবারে শেষ, আর মাত্র 6 দিন রোজা আছে। আজকে 25শে শবে কদরের দিন শনিবার। মনোযোগ সহকারে দোয়াটি পাঠ করবেন। আমি শব্দে শব্দে দোয়াটি পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে ওযু ছাড়াও দোয়াটি পাঠ করতে পারবেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। অনেকে বলে হুজুর কত চেষ্টা করি, কত ইনকাম করে, কিন্তু অভাব দূর হয় না। চতুর্দিকে শুধু অভাব আর অভাব, অভাব আর অভাব, দূর হয় না। আচ্ছা, কোন আমল করলে অভাব দূর হবে সেটা বলে দিন। হ্যাঁ, অবশ্যই এমন একটি নবীজি দোয়া শিখিয়ে দিয়েছেন, এই দোয়া পড়ার পরে চতুর্দিক থেকে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব দূর হয়, ঋণ পরিশোধ হয়। ওই দোয়াটা আজকে পড়বেন। আজকে শবে কদরের দিনের আমল তো অবশ্যই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। আজকে দোয়াটি কবুল হওয়ার পরে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। আল্লাহ আপনার পরিবার সংসারে ঘরে প্রচুর বরকত দিবে, রিজিকের মধ্যে বরকত দিবে, অভাব দূর করবে। এবং যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে। তাহলে অবশ্যই রিজিকে বরকতের জন্য, অভাব দূর হওয়ার জন্য নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের
আশা পূরণ হয় না। অনেকে আছেন বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি, কই দোয়া তো কবুল হয় না, মনের আশা তো পূরণ হয় না। আচ্ছা হুজুর কিভাবে দোয়া করলে দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে? আপনি বলবেন হ্যাঁ অবশ্যই আমি বলবো। এমন একটি নবীজির শিখানো দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ দোয়া কবুল করে। একজন সাহাবী এই দোয়া পড়েছিল মুনাজাতের মধ্যে, নবীজি একটু দূর থেকে শুনে ফেললেন। নবীজি অন্যান্য সাহাবাইদের সঙ্গে বলতেছিলেন, ও আমার সাহাবাই কেরামরা শোনো, ওই যে ব্যক্তি আমার সাহাবী মুনাজাতের মধ্যে এমন একটি দোয়া পড়েছে, ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে আমার প্রাণ আছে, আমার জীবন আছে, আমার আল্লাহর কসম করে বলছি এই ব্যক্তি যে দোয়া পড়ছে এটা ইসমে আজম দোয়া। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে মন থেকে আল্লাহ দেয়। যেই দোয়া করবে সেই দোয়া কবুল করে, মনের আশা আল্লাহ পূরণ করে। আল্লাহু আকবার। এই দোয়াটিও আজকে আমরা একসঙ্গে পড়ব। একসঙ্গে দোয়াটি পড়ার পর আল্লাহর কাছে মুনাজাত করব। দেখবেন আজকের এই আমলে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে। যা চাইবেন তাই পেয়ে যাবেন। বিশ্বাসের সহিত আমলগুলো করুন, ইনশাল্লাহ কখন যে আপনার ভাগ্য পরিবর্তন হয়, দোয়া কবুল হয় বলা যায় না। এবং দোয়া কবুল হয় বলেই তো দোয়া করার জন্য আপনি সুযোগ পাচ্ছেন। একজন ব্যক্তি বলেছে, আল্লাহ আমার কি দোয়া কবুল হয়? আমি তো জানি না আমার কি আমল কবুল হয়। তখন অদৃশ্য থেকে আওয়াজ এলো, তোমার আমল যদি কবুল না হতো, তোমার দোয়া যদি কবুল না হতো, তোমাকে আমল করার এবং আমি আল্লাহর কাছে দোয়া করার মতো তৌফিক আমি দিতাম না। আল্লাহু আকবার। এই জন্যে অবশ্যই আমাদের দোয়া কবুল হয়, অবশ্যই আমাদের অভাব দূর হবে, অবশ্যই আল্লাহ আমাদেরকে পছন্দ করে বলেই তো আমরা প্রতিদিনের আমলগুলো করতে পারি, আমরা প্রতিদিন আল্লাহর কাছে মুনাজাত করতে পারি, পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ দোয়াগুলো পড়তে পারি, তাওবাতুন নাসুহা করতে পারি, তাই না? চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্যে নবীজির শেখানো ছোট্ট গুনাহ মাফের দোয়াটি আমরা মন থেকে 5 বার পাঠ করি। আমার সঙ্গে পড়ুন। দোয়াটি পড়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে হবে মন থেকে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো অন্যায় করব না, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা বলার পরে আল্লাহর কাছে আপনি ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে, নিষ্পাপ করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। শুধুমাত্র বলবেন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার দরুদ শরীফ পড়ুন। আল্লাহর নবীজি বলেছেন, আপনি 5 বার দরুদ শরীফ পাঠ করলে আপনার এই দোয়াটা সঙ্গে সঙ্গে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। এবং নবীজি বলেছেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে 50টি রহমত নাজিল করবে, 50টি গুনাহকে আল্লাহ কেটে দিবে, 50টি নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নবীজির রওজায় পৌঁছে দিবে। নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা সর্বপ্রথম দুরূদ শরীফটি পাঠ করি। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন
وعلى آل محمد আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি 5 বার পড়ুন এবং আল্লাহর কাছে প্রথমে আবারও বলুন, আল্লাহ গো, জীবনে যত গুনাহ করেছে, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন গুনাহ মাফের দোয়াটি এক্ষুনি পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আবারও পড়ুন আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ করেছেন, দোয়াটি পাঠ করেছেন, আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, আপনারা দোয়াটি পড়ুন। আল্লাহ অভাবকে দূর করে দিবে, ঋণ পরিশোধ করার সুব্যবস্থা করে দিবে এবং আল্লাহ আপনাদেরকে ধনী বানাবে। যারা ইনকাম করে তাদের স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, ঠিক মতো ইনকাম করার তৌফিক দান করবে। পড়ুন আমার সঙ্গে দোয়াটি। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك। আবারও আমার সঙ্গে পড়ুন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান
হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শেখানো ছোট্ট দোয়াটি পড়ুন, আল্লাহ আপনার দোয়াকে কবুল করবে, মনের আশাকে পূরণ করবে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, এক্ষুনি আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। সর্বশেষ দুরূদ শরীফ 5 বার পড়ুন, তারপরে মুনাজাত করব। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবে। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। 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 এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন চোখের পানি ছেড়ে দিয়ে। আল্লাহ আপনাকে কত সুস্থ রেখেছে, কত মানুষ অসুস্থ আছে, কত মানুষ হসপিটালের বেডের মধ্যে কাতরাচ্ছে, কত মানুষ ক্যান্সার হয়ে হসপিটালের মধ্যে পড়ে আছে, বাড়ির মধ্যে কাতরাচ্ছে। আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, আল্লাহ আপনাকে সবল রেখেছে, আল্লাহ আপনাকে শরীরের মধ্যে কোনো ব্যথা রাখে নাই। কত মানুষের 24 ঘন্টাই শরীরের মধ্যে ব্যথা করে। এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করুন, আলহামদুলিল্লাহ। আর চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে, অভাব দূর হওয়ার জন্যে, দোয়া কবুলের জন্যে আল্লাহর কাছে দোয়া করি, মুনাজাত করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على محمد رسول رب العالمين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে শনিবার 24 রমজান
25 শবে কদরের দিন। ও আল্লাহ, আজকে শনিবার রাত্রিতে 25 শবে কদরের তালাশ করতে হবে। 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়তে হবে। আজকে দেখতে দেখতে রমজানটা শেষ হয়ে যাচ্ছে গো আল্লাহ। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। জানি না আল্লাহ, রমজান মাস পাওয়ার পরেও কার গুনাহগুলো এখনো পর্যন্ত ক্ষমা করা হয় নাই। তোমার নবীজি বলেছেন, যে ব্যক্তির গুনাহগুলো রমজানেও ক্ষমা করা হয় নাই তার দুর্গতি আছে, তার কপাল খারাপ। সে ব্যক্তি জাহান্নামের মধ্যে চলে যেতে হবে আযাব ভোগ করার জন্যে। ও আল্লাহ, পবিত্র মাহে রমজানের আজকে 24তম রমজান, 25 শবে কদরের দিন। ও আল্লাহ, নবীজির উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও। আল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দাও। জীবনে যত গুনাহ করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি গো আল্লাহ, জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো পাপের দিকে যাব না গো আল্লাহ। তুমি আমাকে ক্ষমা করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, চতুর্দিক থেকে আল্লাহ রিজিক আসো তুমি সহজ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ আমরা যারা হাত উঠিয়েছে, আমার মহিলা মা বোন ভাই বোনেরা যারা হাত উঠিয়েছে, যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, রিজিকের সমস্যা, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছেন, আয় আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন দূর করে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আল্লাহ সবাইকে তুমি ধনী বানাও। যারা ইনকাম করে আমাদের ঘরের, যাদের উসিলায় আমরা খেয়ে পড়ে থাকি, আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাখো, কামাই রুজির মধ্যে বরকত দান করে দিও, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজতে রাখো। আল্লাহ, আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও, কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আয় আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, তোমার যেই সমস্ত বান্দা বান্দিরা আজকে আমলটি করেছে, তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দিও, মনের ব্যথাগুলোকে দূর করে দিও, নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নিও। আয় আল্লাহ, আমার বৃদ্ধ দাদা দাদি নানা নানিরা প্রতিদিন আমলগুলো করে শত ব্যস্ততার পরে আল্লাহ আমলকে কবুল করে নাও। আল্লাহ, তাদের হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দাও, বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই, মহিলা মা ও বোনেরা, আশা করি আজকে 25 শবে কদরের দিনের আমলটি আপনারা করতে পেরেছেন। আপনি ভাগ্যবান, আপনি আল্লাহর প্রিয় হয়ে গিয়েছেন, কারণ নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। আল্লাহ আপনাকে ভালো রাখুক, আপনার জীবনকে সুন্দর করুক, সব সময় আপনাকে আল্লাহ সুস্থ রাখুক। সুস্থতা সবচেয়ে বড় আল্লাহর একটি নিয়ামত। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আপনার জীবনের মধ্যে আল্লাহ বরকত দান করে দিক, বিপদ আপদগুলো দূর করুক। জীবনে একবার হলেও আল্লাহর ঘর খানায়ে কাবা মক্কা শরীফ গিয়ে আল্লাহর খানায়ে কাবাতে মক্কা মদিনায় 2টি হাত স্পর্শ করে কলিজাকে শীতল করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করে দিও, বিপদ আপদ দূর করে আল্লাহ তুমি জীবনকে আরো সুন্দর করে দাও। সকলে বলবেন আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।